পানি আর আপনি আটকাতে পারবেন না। এটা কোন পানি? চোখের পানি। আপনি যত বড়ই কঠিন হন, আপনাকে 2 ফোঁটা পানি এখানে ফেলাতে হবে। আমার নাম মওলানা তরিকুল ইসলাম, এটা আমার আব্বা আম্মার দোয়া। কার দোয়া? আমি পারতপক্ষে এই 4 গভীর রাত্রিতে হলো আমার মায়ের কবর, আমার নারী সিরা মায়ের কবর আমি প্রত্যেকটা ওয়াক্ত জিয়ারত করি। আপনি কাঁদবেন না কেন? আপনাকে তো মালাকুল মউত ধরবে। কথা বলেন। আজকে মাহফিল থেকে আপনি গভীর রাত্রিতে বাসায় নিয়ে যে আপনি একবার কবরের পাশে যান, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার ছোট্টকালে আমার আব্বা আম্মা আমাকে যেভাবে আদর করেছিল, মেহেরবানি করে আল্লাহ আজকে থেকে আমার আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনি কতদিন তো টাকা পয়সা খরচ করে আব্বা আব্বা ডাব শোনার জন্য তারা বাইরে যাচ্ছেন, ওর চেয়ে বড় আব্বা তোমার বাড়ির পাশে কবরে দীর্ঘদিন থেকে কাদর সঙ্গে যুদ্ধ করে। একবার তুমি যাও, আসরে যাও, উত্তাপক কেশার পরে যাও, তাহাজ্জুদ নামাজ শেষে তুমি যাও, দুহাত আল্লাহর কাছে তুলে কাঁদো, আল্লাহ মেহেরবানি করে আমার আব্বার গুনাহ মাফ করে দাও, আমার মার গুনাহ মাফ করে দাও। কত কষ্ট করেছে, সত্যকে মিথ্যা বানায়া হারামকে হালাল বানায়া জেদ করেছি, কত বায়না করেছি। আমার আব্বা আম্মা কবরের পাশে, মেহেরবানি করে আমার আব্বা আম্মার কবরের গুনাহ মাফ করে দাও। আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, কবর থেকে জান্নাত পর্যন্ত নুরুল গালিসা বিছায়া দাও। আল্লাহর কসম করে বলি, নবীর হাদিস, 7 দিন তুমি যাবে, আল্লাহর কসম করে বলি আপনার আব্বার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। কোন কথা বল